নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আবার নতুন রেসিপি বানিয়েছি। রেসিপিটি দেখানোর আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব সহজে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার হাতে একটু পোড়া দাগ আছে, মাইন্ড করবেন না। আমি এই যে দেখুন কীভাবে পরোটা ভিতরটা কি সুন্দর হয়েছে। এবার আমি একটা প্রথমে চাটনি বানাবো। সেই চাটনি বানানোর জন্য 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 2টো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর বেশ কিছু পরিমাণ রসুনের কোয়া, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো চিড়ে দিয়ে দিলাম। উপর থেকে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ঢাকনা তোলার পর মোটামুটি আমার এই মশলাটা সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে রেখে দিলাম, এবং এটা আমি একটা মিক্সারে পেস্ট করে বানিয়ে নেব। এটা চাটনি হিসেবে ব্যবহার করব। এবার আমি পরোটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে 2 কাপ ময়দা আটা নিয়েছি, গমের আটা। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। আর নিয়েছি 1 চামচ গাওয়া ঘি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে, ঘরের নর্মাল জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়ে নিলাম। ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম। অন্যদিকে আমি পুর বানাবো তার জন্য কিছু পরিমাণ সবজি নিয়েছি। এখানে নিয়েছি বেগুন, বাঁধাকপি, গাজর আর ফুলকপি। গাজর ফুলকপিটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর অন্য সবজিগুলো একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছিলাম একটা পেঁয়াজটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এই সবজিটাকে ভাজা করার জন্য আমি যে কড়াইতে করে চাটনি বানিয়েছিলাম সেই কড়াইটাই আবার বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে আমি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে একে একে সব সবজি, বেগুন, বাঁধাকপি এবং ফুলকপি ও গাজরটা দিয়ে দিলাম। দেওয়ার পর উপর থেকে আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, যাতে করে সবজিটা সিদ্ধ হয় প্লাস আমার সবজিটা ভাজা হয়। সবজিটা ঢাকনা তোলার পর আমার সবজিটা সিদ্ধ হয়েছে এবং ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে তুলে সাইডে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এই যে তুলে সাইডে রেখে দেবো। এবার অন্যদিকে আমি যে ডো তৈরি করেছিলাম সেই ডো থেকে আমি প্রত্যেকটা লেচি বানিয়ে নেব। আমার যেহেতু 5টা লেচি পরোটা লাগবে, সেই যেটা আমি 5টা করে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ গমের আটা দিয়ে বানিয়েছি। এটা খুবই ভালো, খেতে খুব টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন। যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। এবার আমি কি করেছি, হাতে আটার গুঁড়ো নিয়ে আমি এই যে বাটির মতন শেপ তৈরি করে নিয়েছি। নিয়ে আমি সেই যে পুরটা বানিয়েছিলাম সবজি, সেটা ভিতরে দিয়ে মুখটা পুরোপুরি আমি বন্ধ করে দিয়ে আবার লেচির মতন করে নেব। এইভাবেই কিন্তু আপনারা করে নিতে পারেন। নেওয়ার পর আমি আবার আটার গুঁড়ো মাখিয়ে নিয়ে আমি বেলনির সাহায্যে এটা রুটি আকারে বেলে নেব। খুব সাবধানের সঙ্গে বেলতে হবে, তাও অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তবুও একটু বেরিয়ে গেছে, মনে কিছু করবেন না। এবার আমি এইভাবে বেলে নিয়ে নিলাম এবং এটা অনেকটা রুটির আকারে বানিয়ে নেব। এটা অনেকটা একটু পাতলা টাইপের হবে, পাতলা মতন করেছি, কারণ বেশি মোটাটা অতটা বেশি ভালো লাগে না আমার কাছে। আমি একটু পাতলা করেছি, আপনারা চাইলে মোটা করতে পারেন। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে আসলে 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে আমি সেই পরোটা দিয়ে দিলাম। এক পাশে ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেক পাশে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার এটাও ভাজার জন্য আমি আবার একটু ঘি দিয়ে এটা লাল লাল করে ভেজে নিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে সবজি পরোটা যদি বাচ্চাদের স্কুলের টিফিন বা খেতে দেওয়া হয় তাহলে বাচ্চারা খুবই পছন্দ করবে, কারণ আজকাল বাচ্চারা সবজি খেতে চায় না। এইভাবে যদি সবজি পরোটা করে দেওয়া হয় তাহলে তারা খুব পছন্দ করবে। তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন। আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন। নমস্কার।